এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে, হিংসা হচ্ছে। এই ক্যামেরাওয়ালা শুধু সবাই ওয়াজ শোনাইলে হবে না, তাদেরও ওয়াজ শোনা দরকার আছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়, ঠিক না বেটি? ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাই। এই সমস্ত লোক আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলে? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে, হিংসা নামক রোগ। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকার অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়াল করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার সর্বপ্রথম হয়েছে বলতে পারেন কেউ? হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি, অথবা এটাই হবে। চালাক আছেন আপনারা? হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভিতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুনাহটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ, যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জিনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো
মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন, আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে। এই কথার যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন, ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। এটার নাম হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পোড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জলে জলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম, নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক ছোট লোক, অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসে দোয়া করো, এমনি দোয়া করো। আত্মলি বলো, আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রুসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে, ছেড়ে দেমা কেন্দে বাসি, কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলো সব ছোট। ঠিক না? ঠিক।